আর কিছুক্ষণ তারপরে এই ফলাফল প্রকাশ হবে। মুন্সিগঞ্জে যে তিনটি আসন রয়েছে নির্বাচনী, সেই তিনটি আসনের ফলাফল প্রকাশ হবে আর কিছুক্ষণ পরে। আপনারা জানেন মুন্সিগঞ্জে 1, 2, 3 মিলে মুন্সিগঞ্জ তিনটি আসন, এবং আজ সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলে, এবং তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি মুন্সিগঞ্জ তিনটি আসনে, এবং মোল্লাকান্দি মাখাদে সেই ঘটনা ব্যতীত মুন্সিগঞ্জ তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, যেখানে কিন্তু ভোটের যে ফলাফল রয়েছে ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে। এখানে সেনা সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে, পাশাপাশি প্রার্থীরা যে রয়েছে মুন্সিগঞ্জ সেই প্রার্থীরা হয়তো কিছুক্ষণ পরে উপস্থিত হবেন, এবং পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তারা কিন্তু উপস্থিত রয়েছেন, তারপরে সাংবাদিকরাও কিন্তু রয়েছেন, এবং কিছুক্ষণ পর হয়তো ফলাফল প্রকাশ হবে। আপনি জানেন মুন্সিগঞ্জে মোট মুন্সিগঞ্জ আসনের 169টি ভোট কেন্দ্র, এবং এই 169টি ভোট কেন্দ্রের মধ্যে 50টির বেশি ভোট কেন্দ্রের ভোট গণনা প্রায় শেষ হয়েছে, এবং অনেক কেন্দ্রে ফুটবল সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন তিনি এগিয়ে রয়েছেন, আবার অনেক কেন্দ্রে ধানের শীষের যে প্রার্থী রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান তিনিও এগিয়ে রয়েছেন। তবে এদের যে খুব বেশি ব্যবধানে পিছিয়ে নেই রিকশা প্রতীকের বাংলাদেশ 11 দলীয় জোটের খেলাফতে মজলিসের নূর হোসেন নুরানী। কিছুক্ষণ পর হয়তো আমরা এই ভোটের ফলাফল সম্পর্কে জানতে পারবো, এবং আপনাদের মুন্সিগঞ্জের সময়ের মাধ্যমে কিন্তু জানিয়ে নিতে পারবো যে মুন্সিগঞ্জে আসলে সর্বশেষ নির্বাচনের ফলাফলের পরিস্থিতি গেছে সেই সম্পর্কে। এবং এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে মুন্সিগঞ্জ ভোট গণনার। কিছুক্ষণের মধ্যে হয়তো সেই ফলাফল আসবে। পুরো ভোটের ভোট গ্রহণ প্রক্রিয়া ছিল এবং মোল্লাকান্দিতে বিচ্ছিন্ন ঘটনা বা ছোটখাটো যে ঘটনা আছে তেমন কোনো ঘটনা ছাড়াই আমরা কিন্তু আজ সকাল থেকেই প্রার্থীদের বিভিন্ন কেন্দ্রে তাদের যেতে দেখেছি, এবং তাদের ভোটারদের সাথে কথা বলেছিলেন, তাদের এজেন্টদের সাথে কথা বলেছিলেন। তারা কোনো অভিযোগ এখন পর্যন্ত করেনি, এবং স্বাভাবিক হয়েছে বলে তারা জানিয়েছেন যেমন। এবং আজ আপনারা জানেন সকালে কিন্তু মোহাম্মদ কামরুজ্জামান রতন, যিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী, তিনি তার নির্বাচনী তার আসনে গজারিয়া সেই এলাকায় তিনি ভোট দেওয়ার পর কিন্তু তিনি সদরে চলে আসেন, এবং এরপরে কিন্তু তিনি সদরের বিভিন্ন কেন্দ্রে যান এবং ভোটারদের সাথে কথা বলেন, ভোটের পরিবেশ সম্পর্কে তিনি জানতে চান, এবং স্বাভাবিক রয়েছে বলে আমাদের জানিয়েছিলেন। কিছুক্ষণ পর হয়তো তিনি আসবেন এই জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, এবং তার সাথেই এই বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন তিনিও আসবেন, রিকশা প্রতীকের মুফতি নূর হোসেন নুরানী তিনিও আসবেন। তবে নূর হোসেন নুরানী কিন্তু ভোটের ব্যবধানে খুব বেশি একটা পিছিয়ে নেই তাদের সাথে। আমরা যে কয়টি আসনের কেন্দ্রের ফলাফল দেখেছি, এবং খুব বেশি একটা তিনি পিছিয়ে নেই যেমনটা দেখেছিলাম, এবং এখন পর্যন্ত 50টির বেশি কেন্দ্রে ফলাফল প্রকাশ হয়েছে, এবং এই বেশিরভাগ কেন্দ্রে কিন্তু অনেক কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে ধানের শীষ প্রতীকের মোহাম্মদ কামরুজ্জামান রতন, এবং অনেক কেন্দ্রে এগিয়ে ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন, এবং তাদের চেয়ে খুব বেশি ব্যবধানেও পিছিয়ে নেই মুফতি নূর হোসেন নুরানী।
দর্শক, কিছুক্ষণ পর হয়তো ভোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ভোটের ফলাফলের, এবং সেই ঘোষণা আসার সাথে সাথে আমরা মুন্সিগঞ্জের সময়ের মাধ্যমে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব মুন্সিগঞ্জের যে নির্বাচনী ফলাফল, তার সেই ফলাফলের সর্বশেষ।